তো এই দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর রান্নার দিদি আসেনি। রান্নার দিদি অন্য জায়গায় মানে মানে উনি যেদিন আগে কাজ করতো ওখানে আবার ওই সেন্টার থেকে আবার কাজে পাঠিয়ে দিয়েছে, ওই জন্য আসবে না আর বলে দিয়েছে। তো এখন একটু শিউলির অসুবিধাও হচ্ছে, কিন্তু হেল্প করছে, মাসি আছে আর ঋতু বনু আছে, বনু এসছে। আর দেখো মুখটা খুলেছে, দেখো কেমন। ডাক্তারবাবু ফোন করেছিলেন, কারণ আমরা তো ওই চেম্বারেই কাজ করতাম। তা স্যার ফোন করে বললেন যে কেমন আছে জানাতে, জানলো আর বলল যে ওকে 2 ঘন্টা অন্তর অন্তর বরফ দিতে হবে। ও দাঁতের কন্ডিশন একদম ভালো ছিল না, একটু কথা শোনে না বন্ধুরা। ওকে আজ থেকে 1 বছর আগে আমি বলেছিলাম, মানে 1 বছর না মিনিমাম, এর আগে যেই সময় আমি দাঁত তুললাম সেই সময়ই বলেছিলাম ওকে দাঁতটা তুলে নাও। তা ও কোনো গুরুত্ব দিয়েছিল না আমাকে, সব সময় আমার কথাটাকে ও হেলা করে। আর দেখো কালকে খুব সমস্যা হয়েছিল দাঁত তুলতে গিয়ে। আর চলো দেখাই ওরা কি করছে। এই তো বসে বসে ফোনে কথা বলছে, ওই তরকারিটা করলো আজকে, আর ওইদিকে বাবা খাচ্ছে। এইদিকে দেখো শিউলি ভাত রান্না করছে, মাসি সবজি কাটছে, আর আমি ঘুরে বেড়াচ্ছি। মানে খাওয়া দাওয়া করে উঠলাম, আমি ঘুরে বেড়াচ্ছি আর খাচ্ছি যাচ্ছি, আবার মোটা হচ্ছি। মোটা হওয়ার কারণটা তোমাদের বলি। ডাক্তার বলেছে নার্ভের ওষুধ আর যে সাইকো ওষুধ চলছে এগুলো খেলে শরীরটা ফুলবে, কিছু করার নেই। এখন এইগুলো মানতে গেলে হবে না, কারণ ওষুধগুলো তো চালাতে হবে। আর এই যে যেগুলো হয়েছিল গায়ে, এই যে এগুলো কমছে, ওষুধ মানে এর জন্য ওষুধ দিয়েছে। এইগুলো সারা পিঠ আমার হয়েছে, সারা ভুরুর মধ্যে দিয়ে হয়েছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো ভুরুর মধ্যে দিয়েও হয়েছে, কমে গেছে অনেকটাই। এই সামনের দিকটা আছে, কপালে কিছুটা হয়েছে, আবার এখান দিয়ে হয়েছে। তো এরকম সারা পিঠ আমার হয়েছে। তো চলো, শিপিং আছে, সেগুলোকে ঠিক করি শিপিংয়ের জন্য, কারণ শিউলি এদিকে ব্যস্ত, তাই জন্য আমি বসেই তো আছি। তাই শিপিংটা আমি, মানে শিপিংয়ের যে লেখাটা অর্ডার এসছে সকালবেলায়, সেই অর্ডারগুলো প্যাকিংটা আমি করে দিই, কারণ একটু পরেই চলে আসবে ডেলিভারি, মানে ওই যে দাদাটা আসে জিনিসগুলো নিতে, শিপিংগুলো, সে দাদাটা। তো চল, শিউলি খাবে। ও মা, ঘুমাচ্ছ তুমি? তো ঘুমাচ্ছ? তুমি তো ঘুমাচ্ছিলে, তুমি তো এক্ষুনি উঠলে। ঠিক আছে চলো। এই যে শিউলির খাওয়ার স্টাইল দেখো। আর ও বেচারা এবার কি করবে, ওর হয়েছে যত জ্বালা। সবার শরীর খারাপ আছে, ওর শরীর খারাপ নেই। ওর শরীর খারাপ হলেই আমরা খুব উপকার, তাই তো? তুমি জানো শিউলি জানো তো প্রেম করছে। হ্যাঁ, তুমি সবাইকে বলে বেড়াও শুধু প্রেম করছি। প্রমাণ দিতে পারবা তো? বলো না, প্রমাণ দেওয়া যাবে না, ওটা বারণ আছে। কিসের জন্য বারণ নেই? আমি দেখো, তুই বললে তো হবে না, তো প্রেমিকা বলেছে। তাহলে শিউলি প্রেম করছে এর মধ্যে, বলছে না শিউলি দেখছে না খুব খুশি আছে, খুশি, আমার বাস টেনশনও আছে। ওই যে বললো বাস। চালিয়ে দিয়েছে এইটা আগে এরকম।
দেখো ও খেতে বসেছে, আর ওকে খিচুড়ির মতন করে দেওয়া হয়েছে। আর ওদিকে শিউলি, আমাদের আজকে যে ভাত হয়েছে, আমার প্রিয় কলাইয়ের ডাল হয়েছে, কলাইয়ের ডাল দিয়ে ভাত দিয়ে আলু ভাজি দিয়ে খেতে আমি খুব ভালোবাসি, তো সেটাই হয়েছে। আর হয়েছে আলু কচু বড়ি দিয়ে একটা তরকারি করা হয়েছে, আরও এটা খাচ্ছে। আমার আমার মা কোনোদিন খেত না কলার ডালে লেবু, বলতো কলার ডালে লেবু খেলে অ্যাসিড হয়ে যাবে। তাই যে আমিও ভাত নিয়ে বসে পড়েছি। আজকে আমার প্রিয় কলার ডাল হয়েছে, আলু সর্ষে বাটাটা খুব দিয়েছিস, বড়ি আর কচু দিয়ে। আর এই যে শিউলিও বসে পড়েছে। আর আমার প্রিয় কলাইয়ের ডাল, মানে আজকে খুব ভালোভাবে ভাত খাবো আমি। তো চলো করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তোমরা অনেকেই কমেন্টস করে এই কথা বলছো, হ্যাঁ এটা একদম ঠিক, হয়তো সেটাই হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু আমাদের মানে আমাদের ঘরে হাত দেওয়া থেকে, আমাদের ঘর তৈরি হওয়া থেকে, ঘরের মানে মাঝখানে তৈরি হওয়া অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, তারপর থেকেই যেন সব কিছু ওলট পালট হয়ে গেল। এদিকে আমার এই ঘটনা ঘটলো, আবার দেখো বৈশাখীর দাঁত নিয়ে ভুগছে, দাঁত তুলে এলো, দাঁত তুলতে গিয়েও ওর খুব কন্ডিশন খারাপ ছিল, ডাক্তারবাবু বললেন। হ্যাঁ, এবং ওর জন্য ওকে বেশি ভালোভাবেই ওকে যত্ন করতে হচ্ছে, ওর দাঁতের অবস্থা খুব খারাপ ছিল। তো এই তো একের পর এক হয়েই চলেছে। এবং তোমাদের এই কমেন্টস দেখে আজকে এটাই বলতে এলাম যে হয়তো কারোর নজর লেগেছে, তোমরা বলছো এই কথা, জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, হতেও পারে। দৈবাক সুখ সম্পদ বিভাগের যোগ, দৈব ও আসুরিক প্রাকৃতিক গুণের পরিচয়, যাদের মধ্যে আসুরিক গুণাগুলি। তো দেখতেই পাচ্ছ আমি সন্ধেবেলায় সন্ধে দিয়ে গীতা পাঠ করছিলাম। হ্যাঁ, তোমরা বলবে হয়তো বসে কেন পাঠ করছো না, কারণ আমার তো বসে পাঠ করা বারণ, বসা বারণ, সরি, ডাক্তার বসতে বারণ করেছে, আমি মাটিতে বসতে পারি না, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পর গীতা পাঠ করছিলাম। আর তারপরে দেখি ও পিছন থেকে আমার ভিডিওটা নিচ্ছিল। তা যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, জানি না নজর টজর কাউরি লেগেছে কিনা, তবে সময়টা জানো তো ভীষণ খারাপ যাচ্ছে, এত সময় খারাপ যাচ্ছে একের পর এক। আর আমার তো একের পর এক ডাক্তার তো দেখিয়েই যাচ্ছি, তবুও এখনও সমস্যার সমাধান কিছু পাচ্ছি না। তো এই দেখো রাত হয়েছে, তাও এখনো শান্তি নেই। ঘড়িতে বাজে এখন কটা বাজে? এটা 2:10। 2:10। আর এখন ও গালে বরফ দিচ্ছে, কারণ মুখের অবস্থা খুব খারাপ। ডাক্তারখানায় পাঠিয়েছিলাম শিউলিকে, ডাক্তারবাবু পাঠিয়ে দিয়েছেন, বললেন যে এর মধ্যেই ওর ব্যথার ওষুধ আছে এবং ফোলার ওষুধও আছে। আর আজকে আমাদের লাইভ ছিল, আজকে লাইভটা আমি করেছি, শিউলিও ছিল সাথে। শিউলি যেহেতু তেমনভাবে করেনি, একটু নার্ভাস হয়ে পড়ছিল, ওই জন্য আমি ছিলাম। দিয়ে আমার খুব মাজা দিয়ে পা দিয়ে পেন হচ্ছে, মানে ব্যথা করছে, কিন্তু কি করব, কিছু করার নেই, আসতেই হবে লাইভে। আর কেন লাইভে আসছি সেটা তো তোমরা জানোই। আর যারা যারা লাইভটা দেখোনি তারা একবার লাইভটা দেখো, তোমরা পাশে থেকো, যারা আমাদের ভালোবাসো তারা নিশ্চয়ই পাশে থাকবে, এটাও জানি, আর পাশে আছো। আর যারা তো ঠাট্টা করতে আছো তারা তো এমনিও ঠাট্টা করবে, অমনিও ঠাট্টা করবে, তা নিয়ে আর কোনো আসে যায় নয়, সহ্য হয়ে গেছে। আর তোমরা অনেকেই দেখছো যে আমার মুখটা অনেকটা ফুলে গেছে, পাও ফুলেছে। তা ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম, ডাক্তার তাও ফোলা কমা ওষুধ দিয়েছিল, কিন্তু খেয়েও এটা হচ্ছে, বললো যেহেতু আমার নার্ভের ওষুধ চলছে আর সাইকো ওষুধ চলছে, সেহেতু নার্ভের ওষুধ খেলে নাকি কোনো একটা ওষুধের জন্য আমার মুখটা ফুলে যাচ্ছে এবং পাটা ফুলছে। যাই হোক, এবং দেখো মুখেও অনেক কিছু বেরোচ্ছে, তোমাদের তো তখনই দেখালাম একবার, আবারও দেখাচ্ছি। এই দেখো গলা দিয়ে বেরিয়েছে, এই দেখো এরকম এরকম হয়ে যাচ্ছে, দেখেছো, এরকম সারা পিঠটা বেরিয়েছে আমার, সারা পিঠ, মানে এত চিরবি করছে। ওর যেন ঠান্ডা লাগছে,
কালকে, আর আমার তেমনি গরম লাগছে, এরকম হচ্ছে জ্বর হয়ে গেছে একদম। ব্যথার জন্য। দেখতে পাচ্ছ ওর মুখটা কিরকম ফুলে আছে এখনো, তাও বারবার বরফ দিচ্ছে। ওর খুব ভুল আছে, আর যেই ভুলটা সেটা হচ্ছে আইসক্রিম একবারই খেতে বলে নাকি, দেখ একবারই খেতে হয় নাকি। আর ও কাল থেকে আজকে অবধি কতগুলো আইসক্রিম খেয়েছে জানো। আবার বলেছে, শিউলিকে বলে পাঠিয়েছে আইসক্রিমের বার কিনে আনবি, মানে ওই বাক্সগুলো, বাক্সর আইসক্রিমগুলো যাতে অনেকটা থাকে। দিয়ে শিউলিকে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করতে বলেছিলাম, জিজ্ঞাসা করেছে যে বারবার আইসক্রিম খেতে চাইছে, কোল্ড ড্রিঙ্কস খেতে চাইছে। তো ওই জন্য ডাক্তারবাবু বললো কখনোই বলিনি আমি ওকে আইসক্রিম খেতে এত, আর কখনোই এতটা কোল্ড ড্রিঙ্কসও খেতে বলিনি। তা যাই হোক, ডাক্তারবাবু বলেছেন যে বরফ লাগিয়ে যেতে এরকমভাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে এইভাবেই থেকো, এইভাবেই ভালোবাসা দিও, আর বড়রা এইভাবেই আশীর্বাদ করো যেন আমরা আরও এগিয়ে যেতে পারি। সবার সব কিছুকে, ওই যে তোমরা বলেছো না কমেন্টসে যে নজর লেগেছে, সবার সব নজরকে কাটিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে, তোমাদের বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে যেন এগিয়ে যেতে পারি। যত বাধাই আসুক না কেন, এইভাবে সব বাধাকেই যেন জয় করতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।